পঞ্চম দিনের নির্বাচনী প্রচারণা চলছে এবং কক্সবাজারের নিজ সংসদীয় আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজকে পঞ্চম দিনের মতো প্রচারণায় অংশ নিয়েছেন। তিনি আমাদের সাথে আছেন। প্রচারণার একটি ফাঁকে আমরা তার সাথে যুক্ত হয়েছি। জনাব সালাউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ৭১ টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। আমার প্রথমে জিজ্ঞাসা যে ১৭ বছর পর আপনি প্রচারণায় অংশ নিচ্ছেন, একটি দীর্ঘ গ্যাপ, নির্বাচনী মাঠের সাথে আপনাদের বিএনপির একটা গ্যাপ রয়েছে, সেই জায়গায় কেমন সাড়া পাচ্ছেন? নির্বাচনের পরিবেশ কেমন আছে? আমরা সারা দেশে যে জনসমাবেশগুলো দেখছি, আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব, আমাদের নেতা যেখানে সমাবেশ করছেন, বিভাগীয় সমাবেশ, ইতিমধ্যে আপনারা দেখেছেন, দেশবাসী দেখেছে, চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে এটা ঐতিহাসিক সমাবেশ, অভূতপূর্ব, দিনের 12:30টার সময়ে প্রচণ্ড শীতকালীন রোদে। সিলেটেও মহাসমাবেশ এবং অন্যান্য জায়গায় যেগুলো কুমিল্লা, ফেনী এবং অন্যান্য রাস্তায় যেগুলো ব্রাহ্মণবাড়িয়ার যে সমাবেশগুলো দেখেছি, তাতে মানুষ ভোর রাত্র পর্যন্ত অপেক্ষা করেছে জনসমাবেশে আমাদের নেতাকে দেখার জন্য, তার কথা শোনার জন্য। তাতেই বোঝা যায় সারা বাংলাদেশে একটা জনজোয়ার সৃষ্টি হয়েছে ধানের শীষের পক্ষে। তাছাড়া আমাদের যে কর্মসূচি জনগণের জন্য, সেই কর্মসূচিগুলো কোনো কাল্পনিক কর্মসূচি নয়, স্বপ্নের কোনো সিঁড়ি নয়। এগুলো আমরা বাস্তবতার ভিত্তিতে জনগণের জন্য, দেশের জন্য যে পরিকল্পনা, যেটা আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই হিসাবে আমরা প্রণয়ন করেছি। এই কর্মসূচিগুলো যেমন আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত শিক্ষিত বেকার যুবকদেরকে বেকার ভাতা দেব, এবং শিক্ষা ব্যবস্থায় আমরা কোনো বেকার সৃষ্টির কোনো কর্মসূচি নেব না। আমরা প্রাথমিক পর্যায় থেকে একটি হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য, কারিগরি প্রশিক্ষণের জন্য মানসিকভাবে আমরা প্রস্তুত করব। যেমন ডিগ্রি অর্জনের সাথে সাথে সে কারিগরিভাবে দক্ষ হয়, নিজেরা কর্মসংস্থান নিজেই করতে পারে, অথবা কোথাও চাকরিতে ঢুকতে পারে, অথবা বিদেশে তার কর্মসংস্থান হতে পারে। তারা একটি দুটি ভাষা শিখবে, সেই হিসাবে আমরা রেডি করব। আর যারা গবেষণা করবে, শিক্ষকতা করবে, তারা উচ্চতর শিক্ষা নেবে, বিশ্ববিদ্যালয়ে যাবে। এইভাবে আমরা শিক্ষা ব্যবস্থাকে সাজাবো। শুধুমাত্র ডিগ্রি অর্জনের জন্য কোনো শিক্ষা ব্যবস্থা হবে না, কর্মক্ষম হাতের সৃষ্টি হবে। এটা কোনো কল্পনা নয়, এটা শুধু পরিকল্পনার বিষয়। তাছাড়া আমরা ফ্যামিলি কার্ডের কথা যেটা বলেছি, সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ক বাড়ানোর জন্য, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সেটা তো চলমান একটা কর্মসূচি আছে। সেটাকে আমরা সম্প্রসারিত করে, আরও ডিজিটালাইজড করে এটাকে আমরা ক্ষেত্রটা বাড়াবো, সংখ্যা বাড়াবো, যাতে মানুষ দরিদ্র সীমার উপরে উঠতে পারে। এবং নারীর ক্ষমতায়ন হবে, কারণ এই কার্ডটা থাকবে মহিলাদের হাতে, যিনি বাড়ির কর্ত্রী, তার মর্যাদা বৃদ্ধি পাবে, নিরাপত্তা পাবে, এবং সব দিক থেকে আমরা মনে করি সমাজে তারা এগিয়ে যাবে। যেহেতু শতকরা 50% মানুষ, জনসংখ্যা হচ্ছে নারী, মহিলা। আর অন্যান্য ক্ষেত্রে যেগুলো আমরা বলেছি খুবই বাস্তবায়নযোগ্য পরিকল্পনা, যেমন স্বাস্থ্য কার্ড, সবার জন্য স্বাস্থ্য আমাদের নীতি, এবং কোনো নাগরিকই বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। উন্নত চিকিৎসার জন্য আমরা দরকার হলে আমরা বলেছি যে প্রাইভেট সেক্টরের যে ফেসিলিটিস, সেগুলো আমরা অ্যাভেইল করব। আমরা সরকারিভাবে সেটা সাবসিডাইজ করব। আর সরকারি হাসপাতাল তো বটেই। এবং অন্যান্য ক্ষেত্রে যেমন কৃষক কার্ড সেটা এই জন্যেই দেওয়া হবে, তার সেই কৃষক কার্ডটার মাধ্যমে সে কৃষি লোন, আবহাওয়া রিপোর্ট, সার, বীজ সহ, কীটনাশক সহ অন্যান্য সমস্ত উপকরণ যাতে সে ন্যায্য মূল্যে পায়। আরেকটু ছোট্ট বিষয় জানার আছে, বিভিন্ন আসনে আপনাদের বিদ্রোহী প্রার্থীগুলো রয়ে গিয়েছে, সেই জায়গা থেকে বিএনপির আগামী নির্বাচনে যে ল্যান্ডস্লাইড ভিক্টরি হওয়ার কথা, সেক্ষেত্রে কোনো জায়গায় সংখ্যা দেখেন কিনা? আমি মনে হয় কর্মসূচির বিষয়টা আর 1 মিনিটে একটু শেষ করি। আমাদের যেমন আছে যে বেকার ভাতার বিষয়, স্বাস্থ্য কার্ডের বিষয়, কৃষক কার্ডের বিষয়, তার সাথে আমাদের যেগুলো পরিবেশ রক্ষার জন্য যে কর্মসূচি, যেমন খাল খনন, সেটা আগের কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর প্রবর্তিত। এবং পরিবেশ রক্ষার জন্য আমরা বলেছি 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করা। আর তাছাড়া আমরা পলিথিনের ব্যবহার কমিয়ে আনবো, অন্যান্য নালা নর্দমা যাতে অপরিষ্কার না থাকে, এবং ড্রেনেজ সিস্টেম যাতে ভালো থাকে, গণপরিবহন যাতে আমরা করতে পারি, সব দিক থেকে পরিবেশের উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব। এগুলো সবই বাস্তবধর্মী। আর যে কথাগুলো আপনি বললেন যে বিদ্রোহী প্রার্থী, কয়েকজন বিদ্রোহী প্রার্থী এত বড় বিশাল দলে স্বাভাবিকভাবেই থাকার কথা, কিন্তু আমরা দলীয় শৃঙ্খলা বিরোধী এবং দলের নির্দেশ না মানার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এটা আশা করি আমরা অধিকাংশ ক্ষেত্রে সফল হয়েছি। কিছু কিছু বিদ্রোহী প্রার্থী হয়তো আছে, কিন্তু জনগণ ধানের শীষের পক্ষে আছে,
আমাদের যারা আমাদের সাথে আসন সমঝোতা হয়েছে তাদের পক্ষে আমরা আছি। তা আমরা আশা করি একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের সাথে একান্তে কথা বলছিলেন, প্রচারণের একটি ফাঁকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।